হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই আসছি ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার অনেক দিন হয়ে গেল তো আমি কোনো ব্লগস ভিডিও তোমাদেরকে দিইনি। তো আসলে কদিন আমি খুব ব্যস্ত ছিলাম অন্য কাজ নিয়ে। তো সেই জন্য আজকে আমি তোমাদের কাছে সঙ্গে চলে এসেছি একটা ব্লগস ভিডিও নিয়ে। তো আজকে আমি কিছু রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো রান্নাগুলো আজকে আমি ঘরোয়া ভিডিও, মানে কোনো বেড়াতে বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে আসিনি তোমাদের কাছে। তো আমি আজকে এসেছি ব্লগ, মানে একটা রান্নার ভিডিও নিয়ে। তো রান্নার ভিডিওটা আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মানে আমি কী কী করছি আজকে, আমার সারাদিন আমি কী কী করবো, কী নিয়ে ব্যস্ত থাকবো, সেই সব ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখো আমি আজকে রান্না করছি। তো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই, চলো বন্ধুরা। বন্ধুরা, এখানে হচ্ছে শুশুনির শাক। এই দেখো আমি শুশুনির শাক করছি। এটা হচ্ছে শুশুনির শাক, কিন্তু আমি কোনো শাকই খাইনি, একমাত্র লালতে শাক একটু আধটু ভালোবাসি। আর তোমার আর একটু মানে পাটের শাকও অল্প অল্প ভালো। আমার ওই পাটের শাকই আর লালতে শাকটা একই বন্ধুরা, সবই ভুলে গেল। আর ওই যে কী বলে, প্রেশার কমানোর জন্য ওই শাকটা কী বলে যেন, ওই যে সজনের শাক, ওটাও আমি একটু খাই। এরকম মাছ আছে, দু রকম মাছ আছে। এই একটা মাছ আছে, এগুলো সব কিন্তু আমাদের পুকুরের মাছ। কিন্তু মাছগুলো কিন্তু খুব ভালো, দেখো বন্ধুরা, মাছগুলো খুব ভালো মাছ, টাটকা মাছ পুকুরের। আর এটা হচ্ছে প্যাঙাশ মাছ। এই মাছের টকই ভাল লাগে, তো আমি এই মাছের টক করব। এই দেখো বন্ধুরা, এই মাছ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মানে ষষ্ঠী করতে আমি বাপের বাড়ি এসেছি। তো আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি গ্রামে, তো আমি এখন বাপের বাড়িতে আছি। এই মাছগুলো আমার শ্বশুরমশাই আমাকে দিয়ে, আমি খেতে ভালোবাসি বলে আমার শ্বশুরমশাই আমাকে দিয়ে গেছে। তো একটা বড় মাছ পেয়েছে। তো আমার বড় যাও খেতে ভালোবাসে, সেই জন্য বড় যাওয়ার জন্য কপিস রেখে দিয়েছে। আর আমার জন্য, আমিও খেতে ভালোবাসি বলে আমার জন্য রেখে দিয়েছি। আমি মাছ খুব একটা ভালোবাসি না, তবে এই প্যাঙাল মাছ এইটা আমি আমার শ্বশুরবাড়ি থেকেই মাছ খাওয়া প্রথমে স্টার্টিং করি। আর বাপের বাড়িতে থাকতে আমি খেতাম, তো মানে বড় লোকের মুখের মতো মুখ হয়ে গেছিলো আমার। চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো আমি খেতাম মাছের মধ্যে। আর এইসব পুকুরের মাছ টাছ আমি খুব একটা ভালোবাসতাম না। তো ওই বাড়িতে যখন আমি বিয়ে হয়ে যাই, মানে আমার শ্বশুরবাড়ি যখন আমি যাই বিয়ে হয়ে, তো সেখানে আমার শাশুড়ি মামাকে মাছ খাওয়া জোর করে শিখিয়েছিল। আর এই দেখো বন্ধুরা, আমার ভাই তো মানে ডায়েট করছে, তো ও শরীর কমানো। আমার ভাই ছিল অনেক, মানে মোটা ছিল, মানে প্রচণ্ড মোটা ছিল, কোনো জিনিসই ওর গায়ে ঠিকঠাকভাবে হতো না গো। তো সেই জন্য ও নিজের মানে তাগিদে, নিজের চেষ্টা, ও শরীর স্বাস্থ্য অনেক কমিয়ে কেমন করেছে আমি তোমাদেরকে দেখাবো। আমার ভাইয়ের দুরকম ছবি আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো এই দেখো পটলের ঝাল হবে, আর ঢ্যাঁড়স সিদ্ধ হবে, আর এগুলো হচ্ছে ঘি করলা, মানে উচ্ছের পরেই যে সেই ঘি করলা থাকে না, সেই ঘি করলা। আর এটা, আর এই যে আর এক রকম শাক আছে, কলমি শাক, ঠিক আছে বন্ধুরা? তো কলমি শাকটাও করবো, দু রকম শাক হবে। আর এই যে এটা হবে ফুলকপি দিয়ে একটু ভেজ ডাল হবে, মুগের ডাল। তো মানে প্রত্যেক দিনই সেই ফুলকপি আলুর তরকারি, পটলের তরকারি সব খেয়ে খেয়ে মানে একঘেয়েমি হয়ে গেছে, তো সেই জন্য আর তরকারি পাতে আর ভালো লাগছে না গো। সেই জন্য এই দেখো বন্ধুরা, বলেছিলাম কলমি শাক হবে। তো কলমি শাকটা আমি এবার দিয়ে আমি এবার কলমি শাকটা ধুয়ে আবার কড়াইয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর দেখুন কলমি শাকটা দিয়ে তোমাদের সঙ্গে তো ভিডিও করতে আমার তো ভালোই লাগে, সেই জন্য আমি গামছা গাইনি ভিডিও করতে গেছি। তো কড়াইয়ে তেল দিচ্ছি, দেখো কড়াইয়ে তেল দিলাম। হাই। কড়াই তেল দেওয়ার পর আমি এবার কড়াইটা দেবো। তো আমি একটু দিয়ে দেবো। ভিডিও করে অবশ্যই তারা পারে, আমিও পারি না কারণে, কিন্তু আমার আসলে এখন অসুবিধা আছে। আমি আসলে আমার এখন সেই রান্নার সরঞ্জামগুলো যদিও বা হয়েছে, কিন্তু আমার একটা আলাদা কোনো জায়গা হয়নি তো যেখানে আমি তোমাদের রান্নার ভিডিও করতে পারি। তো আমি রান্নার ভিডিও করবো তোমাদের সঙ্গে, মাঝে মাঝে করবো। তো সেই জন্য আমাকে একটা আলাদা জায়গা খুঁজে নিতে হবে যেখানে রান্নার ভিডিও আমি করতে পারি। তো আমাদের ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, মানে যেখানে আমাদের ফ্যাক্টরি আছে তার পাশে একটা জায়গা পড়ে আছে। তো সেখানে আমি ওইখানে একটা তোমাদের মানে সঙ্গে যাতে আমি রান্না বান্না শেয়ার করতে পারি। হাতে ধরে সব একটু করে একটু জল দিয়ে দিচ্ছি তাদের মধ্যে।
অল্প করে নুন দিলাম, নুন বেশি হয়ে গেলে রান্নায় নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না। তো একটু হলুদ দিয়ে দেবো রান্নাতে, একটু হলুদ দিয়ে দেবো রান্নাতে থাকবে। হলুদের মানে চামচটা আছে, তো হলুদটা ছড়িয়েছিল বলে নতুন হলুদটা ভালো হয়েছে, তো সেই জন্য ওইটাকে দিলাম। খাদ্য হয়ে গেছে এরকম দিলাম। তো আমার ছেলে আমার ফোনটা ধরেছে, সেই জন্য ও বসে আছে, আমাকে সব কিছু এমনি করে দেখাতে হবে। হয়ে গেছে আমার খাদ্যটা, খাদ্য হয়ে গেছে। তো চলো আমি খাদ্য এখানে তুলে নিই। নিয়ে এবার দাঁড়াও যে পটলটা নিয়ে নিলাম, দিয়ে করলাটা নিয়ে নিলাম, এগুলো সিদ্ধ হবে। পটলটা হবে তোমার ঝাল, পটলের ঝাল, পটলের সামনে একা পটলের ঝাল হবে। তো ওইটা দিয়ে দিলাম। যাই হোক হাওয়া নাই রান্না হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তার আগে বন্ধুরা তোমাদেরকে আমি আমি বলেছিলাম ডাল হবে, তো ডালের জন্য এগুলো আমি ধুয়ে নিই, এগুলো আগে নিয়ে আমি মানে চাপিয়ে দিই। তো তোমাদের সঙ্গে মানে আমার ভিডিও করতে কদিন করা হয়নি, তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম, আমার মনটাও চাইছিল তোমাদের সঙ্গে কতদিন ভিডিও করতে পারিনি। তো তোমাদের সঙ্গে তো ভিডিও করতে আমার ভালো লাগে, সেই জন্য আমি ভিডিও করতে, কিন্তু ইদানিং হয়েছে কি মানে আমার শরীরটা থেকে একটু ভালোই আসছে না বলে আমার ভিডিওটা করা হচ্ছে না রেগুলার। তো আমি আবার সেই জন্য তোমাদের যে আর কি শরীরটা মানে ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তারের ওষুধটা থেকে এখন একটু মানে বেটার হয়েছি। তো সেরকম আমি তোমাদের সঙ্গে আবার ভিডিও নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে বললাম বন্ধুরা রান্নার ভিডিও আমি করবো, কিন্তু আমি সেই প্লেস পাচ্ছি না। তো আমাকে রান্নার ভিডিও করতে গেলে তো সবার বাড়িতে আমাদের যে ফ্যাক্টরিটা আছে, লেড আছে, সেই লেডের বাইরে একটা জায়গা আছে, তো সেখানে আমি রান্নার ভিডিও করবো। সেখানে আমার একটা ঘরও হচ্ছে রান্না চালার মতো, সেখানে আমি তোমাদের বন্ধুরা আমার এখন আমার রান্না টান্না হয়ে গেছে। তো রান্নার ভিডিও আমি আমি তো তোমাদেরকে বললাম বন্ধুরা যে অত্যাধিক গরম ঘরটাতে, সেজন্য রান্নার ভিডিও আমি তোমাদের বেশি দেখাইনি কম। তো রান্না হয়েছে তোমাদেরকে বললাম কি কি রান্না হয়েছে, পটলের ঝাল, তো আর 2 রকমের শাক, আর পাঙাশ মাছের টক, আর তোমার ভেজ ডাল, আর তোমার হয়েছে কি ঘি করলা ভাজা, এইসব হয়েছে রান্না। গরমের দিন এখন ঝোল ঝাল মশলা একটু অল্প অল্পই খাচ্ছি, কারণ অত্যাধিক গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, মানে টেক্কা দায় হয়ে গেছে। তো মেঘ করছে, রোজ বিকেলে মেঘ করছে একবার করে, তো বৃষ্টি না হয়ে মেঘ কেটে যাচ্ছে হাওয়া দিয়ে। আমাদের এদিকে এখন বলতে নেই প্রায় হচ্ছে লাইন টাইন আসতে, তো এইভাবেই হচ্ছে এখন। বৃষ্টি এখন হচ্ছে না। তো আমাদের এখানে সামবাজা বলে একটা গ্রামে ধর্মরাজ পুজো আছে, কাল থেকেই পুজো, আজকে মুক্তস্নান। জানি না তোমরা কে কাদের গ্রামে পুজো আছে, তো আমাদের পাশের গ্রামে পুজো আছে, যেটাকে আমরা বলি শ্যামবাজার, যেখানে আমাদের ওটা স্ট্যান্ড মানে বাসটা সবই দাঁড়ায়। তো ওখানে গিয়ে অনেক মানে পাওয়া যায়, ওটাই আমাদের বাস স্ট্যান্ড। তো ওখানেই পুজো আছে। তো দেখি ওখানে পুজোতে তো একটুখানি জল হওয়ার মানে সম্ভাবনা আছে, দেখি কতদূর কী হয়। তো জল হবে নাকি আমি বলতে পারছি না, তবে এমন দশহারা পুজো গেল, এখানে বলে কথায় আছে, প্রবাদ বাক্যে আছে যে ওই দিন মেঘ না ডাকলে নাকি সাপের বাচ্চারা ফোটে না গো। তো সত্যি সাপের বাচ্চাও তো আমার মনে হয় না যে কি হলো সেদিন, মেঘটা ডাকলেও না কিছুই না গো। বাড়িতে তো এসি নেই, লাগাবো করছি, তো এখনও হয়ে উঠছে না গো লাগানো, মানে প্লেস পাচ্ছি না, জায়গা পাচ্ছি না, কোথায় কীভাবে লাগানো হবে। যাই হোক এখন এসিতে আমি বেশি এসিতে থাকতে পারি না গো,
প্রচণ্ড ঠান্ডা করে আমার। তো চিকু থাকতে পারে এসিতে, তো আমি ঢাকা নিয়ে এই মাথা থেকে মাথা ঢাকা নিয়ে শুয়ে পড়ি। এই চিকু চলে এসছে, ড্রেস পরে ওই যে ও পরেছে ট্যাক্স স্যুট প্যান্ট পরেছে, আর একটা মানে গেঞ্জি পরেছে, হাত কাটা গেঞ্জি পরেছে। তো এটাই ওর ড্রেস, ওরও স্নান হয়ে গেছে। তো যাই হোক, এবার গিয়ে একটু কিছু মানে খেয়ে নেবো, মেকআপ সব কমপ্লিট, খেয়ে নেবো। তো এবার এসিটা চালিয়ে দেওয়া হবে, কারণ ঘরটা ঠান্ডা করতে হবে, বাইরে প্রচণ্ড গরম। আমার বাবাও এসি ছাড়া মানে শুতে পারে না, সেই জন্য এসিটা চালানো হয়। তো যাই হোক বন্ধুরা, তো আমি আবার দেখি কি কি করছি সারাদিনে। তো ব্লগ ভিডিও সকাল থেকে দেওয়া হয়নি কারণ সকাল থেকে উঠতে উঠতে মানে বাপের বাড়িতে আছি, তো সেই জন্য প্রায় ঘুম থেকে উঠতে 7:30 8টা বেজে যাচ্ছে, সেই জন্য আর সকালের ভিডিও দেওয়া হচ্ছে না। তো সেই জন্য আমি রান্না বান্না নিয়ে একবারে সরাসরি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো রান্না বান্না তোমাদেরকে যত দেখানো সেরকমভাবে দেখাতে কিছুই পারিনি তবু মনে হলো যেন তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও করা হয়নি তো সেই জন্য আজ আমি ও বাড়ি চলে যেতে পারি, কারণ আমি এসেছি তোমার রবিবার দিন এসেছি। তো আজকে তোমার 8 দিন হয়ে গেছে, 9 দিনের দিন। আমি এবার চলে যাব ওই বাড়ি। তো ওই বাড়িতে গিয়ে দেখি, যতক্ষণ না যাচ্ছি তোমাদের সঙ্গে তো ভিডিও করে, আমি ওই বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও করব। তো দেখি সন্ধ্যেবেলা অবধি কত কী হয়, আমি তোমাদেরকে যাওয়ার আগে ভিডিও করে নেবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে তো দিতে হবে, বলো বন্ধুরা। তো যাই হোক, চলো, সারাদিন এখনও আছে, বিকেলে কী করি না করি তোমাদের সঙ্গে ভিডিও আসছি। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমরা কিছু খেয়ে নিয়ে রেস্ট নিয়ে নিই। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমার ছেলেকে আমার নাগরদোলায় চেপেছে। তো নাগরদোলায় চড়ছে, এটা আমাদের কাছে তোমাদেরকে বলেছিলাম একটা মেলা হয়, সেই মেলায় নাগরদোলায় চেপেছে আমার চিকু। ওই যে ঘুরছে, ওর কোনো জায়গাতে চেপে পোষাচ্ছে না, আর মানে নিজের যেখানে ওকে চাপানো হয়েছিল সেই জায়গা থেকে কতবার যে চেঞ্জ করলো জিনিসটা, মানে ও কোনো জায়গায় চেপে আর কি পোষাচ্ছে না। একবার এর গাড়িতে যাচ্ছে, একবার ওই গাড়িতে যাচ্ছে, মানে নাগরদোলা চলন্ত নাগরদোলার মধ্যেই না ও চলাফেরা করছে। ওই যে আর এই যে ইয়ে বসে, তো সেই জন্য আমি আবার মানে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও করে। মন্দিরটা খুব সুন্দর মন্দির, এখানে নাকি মেলাও বসেছিল, পুজোটা হয়েছিল, তোমার মেলাটা করেছিল 2-3 দিন আগে। তো আমরা আজকে শেষ দিনে এসেছি, তো যেহেতু আমরা বাড়ি থেকে ছিলাম না, সেই জন্য আসা হয়নি। তো আমি কালকে এসেছি ও বাড়ি থেকে, তো আজকে আমি এসেছি। তো মন্দিরটা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, মন্দিরটা খুব সুন্দর মন্দির। তো তোমাদের যাদের কাছে পিঠে বাড়ি আছে তারা তোমরা এসে দেখে যেতে পারো। মন্দিরটা হচ্ছে কুশিগ্রামের ইচ্ছাময়ী মন্দির, ইচ্ছাময়ী মন্দির, ইচ্ছাময়ী মা। তো দেখো, আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি ঘুরিয়ে। ঠিক আছে, তো তোমরা মন্দিরটা দেখো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা ঘুরিয়ে। তো দেখো, মন্দিরটা খুব সুন্দর মন্দির। তো চলো বন্ধুরা, এই দেখো মন্দিরটা, দেখো বন্ধুরা ঠাকুরটা, এই দেখো কত সুন্দর। ওই দেখো ঝাড়বাতি লাইট।
নিচে বসেছে, তাদের আছে ওই একটা জিলাপি দোকান, এই একটা দোকান। চলো দেখাই তোমাদেরকে দোকান, এই যে কানের ঝুমকো এইসবের দোকান। চলো বন্ধুরা আমরা এসছি, তো আমরা একটু ঘুরে টুরে প্রায় সন্ধ্যের দিকে আমরা এসেছি, তো সেই জন্য চলো একটু ঘুরি, তোমাদেরকেও দেখাই, ঠিক আছে। দোকান বসেছে, জল পড়তে লেগে গেছে, কী করবো এখন, সেই জন্য মেলাটা ঘুরে নিচ্ছি, বৃষ্টিতে তো বেরোতে পারছি না। চলো এই যে হরেক মাল 10 টাকা, এই যে হরেক মাল 10 টাকা, এই যে মেলা বসেছে। তো কিছু কিছু বেশি লোক আছে, বেরোতে পারছে না, বৃষ্টি পড়ছে, তো যাই হোক চলো চলো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যতটা পারলাম, এবার বৃষ্টি পড়ছে আর বেশি দেখাতে পারবো না, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা, তো আমি এইমাত্র বাড়ি ফিরলাম, মানে এইমাত্র এখনই বাড়ি এসে পৌঁছলাম। তো তোমাদেরকে আমি মন্দিরটা দেখালাম, মন্দিরটা কার কেমন লাগলো না লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদের কাছে পিঠে যাদের বাড়ি আছে তারা মন্দিরটায় যেও, আর যারা গেছো তারাও আমাকে কমেন্ট করে জানিও, আর যারা গেছো মন্দিরটাতে তারা তো কমেন্ট করে জানাবে, আমি তো বললাম। আর যারা যাওনি এখনো পর্যন্ত তারা যেও মন্দিরটা হচ্ছে কৌশিকগ্রাম থেকে, কৌশিকগ্রাম মানে কাটোয়া যাওয়ার রাস্তায় কৌশিকগ্রামে আসবে, কৌশিকগ্রামে আসলে মানে বলে দেবে যে ধর্মরাজ মন্দির। তো কৌশিকগ্রাম ঢুকতেও হবে না, মানে ফুলবাগান থেকে একটু গেয়েই ডান দিকে ভাঙতে হবে, ডান দিকে সোজাই চলে গেলেই তোমরা দেখতে পাবে ধর্মরাজ মন্দিরটা তো খুব সুন্দর। আমি এই প্রথম দেখলাম মন্দিরটা, আমি আগে কখনোই জানতামই না। তো আমার ছোটো দেওর বললো যে ওখানে ওরকম জায়গায় একটা মন্দির আছে, ওদিক দিয়ে এত যাওয়া আসা করেছি কিন্তু কখনো জানতাম না ওখানে একটা মন্দির আছে। তো যাই হোক দেখা হলো, ঘোরাও হলো, সবই হলো। তো আমি তোমাদেরকে বলেছি যে আমার গ্রামই বাপের বাড়ি, গ্রামই শ্বশুরবাড়ি, তো আমার তো খুব একটা বাইরে খুব একটা যাওয়া হয় না, আর যেতে হলে সবাইকে একসঙ্গে নিয়েই আমাদের যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, সেই জন্য গেলাম, আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে, সবাই মিলে বলতে আমার শাশুড়ি মা যায়নি, শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আমরা 3 যা আর আমাদের ছোটো দেওরটা গিয়েছিলাম, আর বাচ্চা দুটো গিয়েছিলাম সবাই মিলে। তো যাই হোক ঘোরা হলো, আনন্দ হলো। তো বাড়ি এলাম, তো বৃষ্টি পড়ছে রাস্তাতে, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, কারণ টোটোতে এসেছি। তো জানো বন্ধুরা টোটোতে এলে কেমন অন্ধকার, ভিডিও করা যায় না গো, গাড়ি টাড়ি হলে ভিডিও করা যায়, আর আমরা সচরাচর এখন টোটোতেই যাই, খুব একটা গাড়ি আমরা তো বেশি দূর যাই না, তো মানে অনেক দূর গেলে সেখানে গাড়ি অবশ্যই করতে হয়। তো এখন টোটোওয়ালা তো উঠেছে, টোটোওয়ালা তো মানে এখন হামেশাই যায়, এখানে সেখানে সবাই যায়, সচরাচর সবাই গিয়ে থাকে আর কি। তোমরাও সবাই অনেকেই টোটোতে যা আসা করো, মানে আমি তোমাদেরকে দেখালাম। তো আমার মনটা এমনিতেই খারাপ ছিল, তো সেই জন্য আমি তো মানে বাপের বাড়ি থেকে চলে এসেছি বলে আর খেয়ে দিয়ে তোমাদেরকে বললাম আমি চলে যাব, তো চলে যাবো বলে আমি রাত্রে খেয়ে দিয়ে চলে এসেছি। তো যাই হোক আমার গোছাতে বাগাতে একটু সময় লেগে গিয়েছিলো, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আমার করা হয়নি। তো যাই হোক সেই জন্য ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকে বৃষ্টি, এই দুদিন প্রচণ্ড গরম ছিল, তো এখন এই দুদিন মানে ধর্মরাজ পুজো থেকে মঙ্গলবার থেকে বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক মঙ্গলবার থেকে বৃষ্টিটা হওয়ার পরে কিন্তু আবহাওয়াটা একটু একটু ঠান্ডা হয়েছে, এখনও কিন্তু আমাদের এদিকে কিন্তু একটু টিপটে বৃষ্টি পড়ছে, এদিকে পড়ছে, আর যেখানে গেছিলাম সেখানে ভালোই বৃষ্টি পড়ছিলো, মানে ছাট সদ্য দিচ্ছিলো, যেখানটায় বসেছিলাম সেখানটাও ভিজে গেছিলো, আর আমার কাপড়টাও হালকা হালকা ভিজে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক আমি ভিডিওটা শেষ করছি, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মন্দিরটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে বন্ধুরা। তোমরা আমাকে উৎসাহ যদি না করো তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগলো আমি কী করে জানবো বলো, তোমাদের কমেন্টের মাধ্যমেই তো জানবো। তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা, তাহলে আমি আবার তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। হয়তো রেগুলার আমি ভিডিও এখন দিতে পারছি না বন্ধুরা, কারণ আমি কোনো ভিডিও দেওয়ার কোনো স্কোচ পাচ্ছি না গো, সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না গো। তো আমি যেখানেই যাচ্ছি মানে যাব, তার আগে থেকে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা আমাকে প্লিজ উৎসাহিত করো, প্লিজ কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো করো বন্ধুরা, প্লিজ 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 তোমাদেরকে আমি অনেক করে বলছি বন্ধুরা, প্লিজ তোমরা আর থেমে থেকো না, করবার আমাকে একটু প্লিজ উৎসাহিত করো বন্ধুরা, ঠিক আছে। তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, তো গুড বাই বন্ধুরা।